আমি এখন দাঁড়িয়ে আছি একেবারে অদ্ভুত এবং অত্যাধুনিক একটি কারখানার ভেতরে, যেখানে চোখের সামনে ঘটছে এমন একটি কাজ যা শুনলে যে কেউ প্রথমে বিশ্বাসই করবে না। কারণ আজ আমরা সরাসরি দেখছি লবণ দিয়ে চিনি তৈরি করার একটি অবিশ্বাস্য প্রক্রিয়া। জি হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। এখানে সাধারণ লবণকে ব্যবহার করে একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হচ্ছে চিনির মতো দেখতে সাদা স্ফটিক। আমি এখন দাঁড়িয়ে আছি কাঁচামাল গ্রহণ করার অংশে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাক থেকে নামানো হচ্ছে বিপুল পরিমাণ পরিশোধিত লবণ। এরপর স্বয়ংক্রিয় রোবট ও কর্মীরা একসাথে লবণ বাছাই করছেন এবং অপ্রয়োজনীয় কণা আলাদা করছেন। এখন আমরা এগিয়ে যাচ্ছি কারখানার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যাকে এখানে বলা হয় মলিকিউলার কনভার্জন ইউনিট। এই বিশাল নীল রঙের মেশিনের ভেতরেই ঘটে পুরো রহস্যময় প্রক্রিয়াটি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পরিশোধিত লবণ ঢুকছে এই রিঅ্যাক্টরের ভেতরে। একই সঙ্গে নির্দিষ্ট অনুপাতে যোগ করা হচ্ছে একটি বিশেষ প্রক্রিয়াজাত তরল। কারখানার ইঞ্জিনিয়ারদের মতে এখানে মূল কাজটি হয় লবণের গঠন বিশ্লেষণ করে সেটিকে একটি নতুন স্ফটিক কাঠামোয় রূপান্তর করা। এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ ডেটা, তাপমাত্রা, চাপ এবং কণার গঠন সবকিছুই সম্পূর্ণ কম্পিউটার নিয়ন্ত্রিত। এই মুহূর্তে রিঅ্যাক্টরের ভেতরে হালকা নীল আলো জ্বলতে শুরু করেছে। এর মানে হচ্ছে প্রাথমিক কনভার্জন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমরা এখন সরাসরি মাইক্রোস্কোপ ক্যামেরার লাইভ ফুটেজ দেখছি। এখানে খুব কাছ থেকে বোঝা যাচ্ছে লবণের কণাগুলোর গঠন ধীরে ধীরে বদলে যাচ্ছে। কিছুক্ষণ পরেই রিঅ্যাক্টর থেকে বের হচ্ছে নতুন সাদা দানা, দেখতে একদম চিনির মতো। এই দানাগুলো এখন রোবট ট্রেতে সংগ্রহ করা হচ্ছে এবং পাঠানো হচ্ছে ল্যাব টেস্ট সেকশনে। আমি এখন দাঁড়িয়ে আছি টেস্টিং ইউনিটের সামনে। এখানে প্রতিটি ব্যাচ পরীক্ষা করা হয় রং, গঠন এবং বিশুদ্ধতার ভিত্তিতে। এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সিস্টেম দেখাচ্ছে সুইট ক্রিস্টাল ডিটেক্টেড, অর্থাৎ এই দানাগুলোর গঠন এখন সাধারণ লবণের মতো আর নেই। এরপর এই দানাগুলো পাঠানো হচ্ছে রিফাইনিং ও পলিশিং চেম্বারে। এখানে বিশেষ ড্রামের ভেতরে দানাগুলো ঘুরিয়ে আরও মসৃণ ও সমান করা হয়। এই পর্যায়ে দানাগুলো আরও ঝকঝকে ও উজ্জ্বল হয়ে ওঠে। ক্লোজ আপে দেখলে বোঝাই যায় এগুলো একদম চিনির স্ফটিকের মতো। এরপর শুরু হয় ফিল্টারিং ধাপ। লেজার স্ক্যানার দিয়ে প্রতিটি কণার আকার ও মান যাচাই করা হয়, যাতে কোনো ত্রুটিপূর্ণ দানা সামনে না যায়। আমি এখন দাঁড়িয়ে আছি সেফটি ও স্টেরিলাইজেশন টানেলে। এই অংশে ইউভি এবং তাপমাত্রা নিয়ন্ত্রিত ব্যবস্থায় দানাগুলো জীবাণুমুক্ত করা হয়। এরপর দানাগুলো সরাসরি চলে যাচ্ছে প্যাকেজিং লাইনে। আপনারা দেখতে পাচ্ছেন স্বয়ংক্রিয় মেশিনে দানাগুলো ওজন করে প্যাকেটে ভরা হচ্ছে। প্যাকেটের গায়ে লেখা রয়েছে ম্যাজিক সুগার ফ্রম সল্ট। এরপর রোবট আর্ম দিয়ে প্যাকেটগুলো কার্টুনের ভেতরে ঢোকানো হচ্ছে এবং সম্পূর্ণ সিল করে পাঠানো হচ্ছে গুদামে। আমি এখন দাঁড়িয়ে আছি কারখানার গুদাম অংশে। এখানে সারি সারি কার্টুন প্রস্তুত রয়েছে বাজারে পাঠানোর জন্য। এরপর ট্রাকে করে এই পণ্য পৌঁছে যাবে বিভিন্ন পাইকারি বাজার ও দোকানে। আমরা পরে সরাসরি মার্কেট অংশেও গিয়েছি। সেখানে দেখা যাচ্ছে ক্রেতারা বিস্ময়ের সঙ্গে এই প্যাকেট হাতে নিচ্ছেন। একপাশে সাধারণ লবণ, অন্য পাশে এই নতুন সাদা স্ফটিক। দুটোর পার্থক্য দেখলে বোঝাই যায় এটি একেবারেই ভিন্ন একটি প্রক্রিয়ার ফল। সব মিলিয়ে আজ আমরা নিজের চোখে দেখলাম কিভাবে একটি সাধারণ লবণ একটি অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে চিনির মতো নতুন স্ফটিকে রূপান্তরিত করা হচ্ছে। এটি শুধু একটি কারখানার গল্প নয়, বরং এটি দেখিয়ে দেয় ভবিষ্যতের প্রযুক্তি কতটা অদ্ভুত, কতটা চমৎপ্রদ এবং কতটা বিস্ময়কর হতে পারে। ইনসাইট টেকনোলজি বিডির পক্ষ থেকে আমি আপনাদের জন্য সরাসরি এই কারখানা থেকেই রিপোর্ট করলাম। আমি ছিলাম আপনার প্রতিবেদক।